এলাকাবাসী রে, আমি যেদিন জামু মইরা দুনিয়া ছাড়িয়া, গায়ের রঙিন জামা কাপড় নিবে রে খুলিয়া, সাদা মার্কিন কাপড় আমায় সাদা দিও রে পরাইয়া, আমার জায়গা হবে নি। নাকের আগার মধ্যে বসবে। ছোট বাচ্চা কান্না করলে মা যেমন ভাবে মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চা ঘুমায়া যায়, মাথার কাছের ফেরেশতা ইমানদার বান্দারে তেমন হাত বুলিয়ে দিব, ইমানদার ঘুমায়া যাইব। আর আসমানের মধ্যে আজরাইল ফেরেশতা আল্লাহর কাছে অনুমতি কামনা করবে, আল্লাহ ও আল্লাহ, এখন কি বান্দার রূহ কবজ করব? আল্লাহ বলবে যাও বান্দার রূহটা কবজ করো। আজরাইল এসে আপনার আমার বুকের মধ্যে হাত দিবে। যদি আপনি ইমানদার হন, ওই বান্দাটার বুকে হাত দিলে এই বুকের একটা জবান খুলে যাবে। বুক ডাক দিয়া বলবে, রে আজরাইল, এই বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে, কোরআন সুন্নাহর ভালোবাসা আছে। তুমি এই বুকের মধ্যে দিয়া রূহ বাহির করতে চাইবা, আমি বুকটা রূহ বাহির করতে দিব না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, আমি দুরূদ শরীফের ফজিলত কইতাম যাই ওয়াজে ডাইরেক্ট ঢুকে গেছি। দুরূদ শরীফ পরিপূর্ণ শেষ করছি না, কারণ আমি প্রথম যে শানটা গাইছি একজন কইয়া গেছে আমি গান কইছি, কিন্তু শানটার লাস্টে দিয়ে যে কলিটা কইছি এর মর্মই উনি বোঝে নাই। কিন্তু আমি এই মূল ধারাবাহিকতাটা এখন বুঝতেছেন, ওয়াজের মূল ধারাটা আমি বুঝি। কেন কানে কানে কিতা কমি আনতে দেখলো কমু যে কিতা মানে কি কি মিন করে কথা বলতেছে, আইডিয়া হয়ে আমার। কারণ আমি এই কম বয়সে না, আমি 2017 সাল থেকে ওয়াজ করি। 17, 18, 19, 20, 21, 22, 23, 24 ছোটকাল থেকে আমার মাইন্ডে ওয়াজে নামাইছে। আমি ওয়াজ করতাম গেছি না, কণ্ঠ সুন্দর দেখছে, কইছে ওয়াজ করে আধা ঘন্টা, কইছে 1 ঘন্টা ওয়াজ কর, এই দিছে। আলহামদুলিল্লাহ, দোয়া করতেন আপনারা। মাথার মধ্যে হাত বুলিয়ে দেওয়ার পর আজরাইল বুকের মধ্যে হাত দিবে। হাত দেওয়ার পরে ওই বান্দার বুকের মধ্য থেকে আওয়াজ আসবে, রে আজরাইল, হে আজরাইল, এই বুক দিয়া রূহ বাহির করতে পারবা না, কারণ এই বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে, এই বান্দার বুকের মধ্যে কোরআন সুন্নাহর মোহাব্বত আছে। এবার আজরাইল ফিরে যাবে, আল্লাহ বান্দার রূহ তো কবজ করা যায় না। আল্লাহ বলবে, বান্দার সব চাইতে আকর্ষণীয় জায়গা বিওয়াজহিকা, বান্দার চেহারা, বান্দার চেহারার মধ্য দিয়ে তুমি তার রূহটা কবজ করো। এবার বান্দার কপালের মধ্যে হাত দিবে, কপালের মধ্য থেকে আওয়াজ আসবে, রে আজরাইল, এই কপাল দিয়া বান্দা ওয়াসজুদু লিল্লাহ, আমার আল্লাহকে সাজদা করেছে, সাজদা করেছে। এই সাজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা বলেছে। কেমনে রে তুমি বান্দার কপাল দিয়া রূহ বাহির করবা? আমার আল্লাহর কাছে আজরাইল দেখো, আল্লাহ কার রূহ নিতাম ফাটাইছেন, এটা রূহই তো নেওয়া যায় না, জেনে আব্দে ইন্ডিয়া মানা করে। বান্দাটা অন লাগবে 1 নাম্বার। কয় নাম্বার? ইমানদার। আর কি? মুখলিসিন। দাও দিয়া কোপ দিলে ভেঙে দেব। আল্লাহ কয়, আজরাইল, ইমানদাররে তুমি কি অবস্থায় দেখাইছো? আল্লাহ দেখছি ইমানদার ঘুমায় রইছে। তো আল্লাহ উত্তর দিব, নবীদি তারে মিশকাতুল মাসাবির বাবুল ইমানের ভিতর আছে, নবীদি কইছে বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ ফা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কালমা পড়ছে এই ব্যক্তি জান্নাতে যাইব। এবং এই ব্যক্তি ঈমানদার হইয়া কালিমা পড়ে মরব। তো ঘুমাইয়া রইছে, কেমনে কালিমা পড়ব? ঘুমেতে ওড়ক, এরপরে যাইব। এ আজরাইল কষ্ট করে রূহ নেওয়ার লাগে ইমানদারের। কার? ইমানদারের। আপনারা এই প্রকার ইমানদার হইছেন কিনা চিন্তা করে দেখেন। এনে অনেক দরকার নাই, মাথা লাড়া মারার দরকার নাই। আপনি নামাজ পড়েন কিনা আপনি নিজে চিন্তা করবেন। আপনি ইমানদার হিসেবে মিথ্যা কননি, চিন্তা করবেন। হারাম খাননি, বলে হুজুর আমি তো সুটটুট খাই না, মাঝে মাঝে দেই। বিপদে হইরা লন লাগে, বিপদে হইরা বলে লন লাগে, এ গেল ইমান। হাজারে ইমানকে আছে, হুজুর আমি কি খাইনি, আমি দেইও না, আমি যে ইমানদার মানুষ, নামাজ টামাজ সরি, আমার ডাক দিয়ে কো ভাই সাহেব তেজ আমার থেকে 1 লাখ টাকা নিতে আছে, আপনি একটু সাক্ষী দিয়ে যান।
গেছে, এটাও গেছে। তো ফলানি চিন্তা করে হুজুর আমি খাইও না, সাক্ষী হই না, দিইও না, হুজুর আমি যে পড়ালেখা করি আমার বাতিদা ইস্টেমে সিগনেচারটা দেওয়া যায় ঠিক করে একটু সাথে হয়নি, করতেও গেছে। খাইছে, দিছে, সাক্ষী মানে দেখছে, 4 নাম্বার লেখছে হমান জাহান্নামী, আসেনি সুৎখর, সাতটা সুদি। মুখে দেখ গান কম যেত না, শেষ করি আর না বাবু, ওয়াফ করি, আল্লাহ কবুল করক, আমিন কোন বাবু। একটু দুরূদ শরীফ পড়েন শুধু, আল্লাহুম্মা আমার জায়গা হইব নি, ওয়ালা আলি কাঁচা করে হারা দিনে, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে কবর দিও কইরা আমার জায়গা হবে নি। এডো গান কইেন থাবরে দাঁত ফেলে দেবো এটা কইলে। এলাকাবাসী রে আমি তোমরারে ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই আমায় যাবে রে ভুলিয়া, কষ্ট হইল 3.5 হাত মাটি দিও কুইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে কবর দিও কইরাই আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে আমি যেদিন জামু মইরা দুনিয়া ছাড়িয়া, গায়ের রঙিন জামা কাপড় নিবে রে খুলিয়া, সাদা মার্কিন কাপড় আমায় সাদা দিও রে পরাইয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে কবর দিও কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি যেদিন জামু মইরা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া, ঠিক কিনা? আর 7 দিন না খাইতে হইব, আপনার 40 খাইতে হইব। আইয়া গোস্ত একটু লবণ কম হইলে একটুটা কম দিলে কইব তার 7 দিনের ভিতরে খানাটা অমুক হয়েছে। আপনার আত্মীয়রা বদনাম করবে, আপনার বন্ধুরা বদনাম করবে। এজন্য আশেক বলে জগৎবাসী রে আমি যেদিন যামু মইরা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া, তোমরা রে দুয়ার মাঝে শরীক রাখিও করিয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে কবর দিও কইরাই আমার। 30 লক্ষ মানুষ এই একটা গজল দেখছে, 30 লক্ষ মানুষ। এই যে 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত টানা 8 দিন, 8 দিনে 10টা মাহফিল করছে ইন্ডিয়া, মানে 8 তারিখে 3টা করছি, 10টা মাহফিলে গজলটা গাওয়া লাগছে। আমি বললাম আপনারা জানেন কেমনে? হুজুর আমরাই তো এটি শুনি, ইন্ডিয়ার মানুষ। আর কত মানুষ হয়েছে আপনারা আমার পেজে ঢুকে দেখেন মাঝে মাঝে, এত মানুষ। আমি আমার যোগ্যতা নাই, আপনাদের কাছে বয়ান করার যোগ্যতা আমার নাই, আমি মূর্খ। আমার যেই কথা আপনার ভাল লাগবে আপনি ওইটা মানবেন,
যেটা ভালো লাগবে না আপনি মানার দরকার নেই। আমি কি আপনার জোর করবো? আমার যেটা আপনার পছন্দ হবে ওইটা মানবেন, যেটা পছন্দ হবে না আপনার মানার দরকার নাই। কারণ আমি যে আপনারা সব ভালো কথা কমু জি না। আল্লাহ নবী কইছে উলামা হুম শাররুম মান তাহতা আদামি সামাই, কিয়ামতের আগে জমিনে নিকৃষ্ট হবে আলেমরা। তার মানে আমি যে ভালো কথা কম আপনি এটা করতে পারবেন। আমি খারাপ, আমি আমার সব জায়গায় আগে বলি আমি খারাপ। আমার এই খারাপ মানুষের মুখ দিয়া যে ভালো কথাটা আসবে এটা মানবেন, খারাপটা মানার দরকার নাই। ঠিক আছে না? আমি এতটুকু ফয়সালা করে দিয়ে যাই, আমার কাছে এর চাইতে ভালো আওয়াজ নাই। তবে আমি যে ইমানদারের মৃত্যুর পরিস্থিতি দিতেছি, আপনি শুধু বিকে মিলিয়ে মিলিয়ে নিবেন, মিলিয়ে মিলিয়ে নিবেন, মিলিয়ে মিলিয়ে নিবেন ওই ইমানদার আপনি হয়েছেন কিনা। শুধু কইতাম পারতাছি না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এবার আল্লাহর কাছে ফেরেশতা কইব আল্লাহ রূহ নেওয়া যায় না, বলে নিবা কেমনে? ঘুমায়। আর নবী কইছে ইমানদার মরার আগে কলমা পড়া মরব। কি পড়ে মরব? ঘুমায়, ঘুমে তুলছে না, এর লাগে ইমানদার ঘুমে মারা যায় না। যদিও মারা যায় একবার চক্ষু খুইলা হইল কালিমা পড়া মরে। রহমতের ফেরেশতা আজরাইল আসার আগে আসছিল জানি কয়টা? এটি রাত্রে 11টার পরের বস। দুইটা ফেরেশতায় আসছে, একটা বসছিল কোন জায়গায়, আর একটা বসছিল নাকের আগায়। আগায় যেটা নাকের আগার ভিতরে বসছে রে, একজন ফেরেশতার হাতে আছিল আতর, আরেকজনের হাতে আছিল আপেল, কেউ কেউ আবার খেজুরও বলছেন। কোন কোন বর্ণনাকারী কি বলছে? খেজুর বলছে। জান্নাতের প্রত্যেকটা জিনিসে লেখা আছে একটা জিনিস, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমা তৈয়বা জান্নাতের প্রত্যেকটা অংশে লেখা। এবার যেটা নাকের আগার মধ্যে বসছে ফেরেশতা, এটা এবার নাকের আগার মধ্যে বসার কারণে আপনার আমার নাকের আগার মধ্যে একটু মেসকো আম্বরের আতর লাগিয়ে দিব। ইমানদার বান্দা ওই আতরের সুঘ্রাণ পাইয়া চক্ষু খুলবে, আর মাথার কাছের ফেরেশতা এবার মুখের চোখের সামনে আসবে। ফেরেশতার হাতের জান্নাতি আপেলটা ইমানদার বান্দার সামনে ধরবে। তো জান্নাতের প্রত্যেক জায়গায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এইটা লেখা রে ও মুসলমান, ইমানদার চোখ খুইলার খাবারের চিন্তা করবে না, ইমানদার চোখ খুইলা পড়বে কালিমা তৈয়বা। ইমানদার ইন্তেকাল করবে, ইমানদারের রূহ কেমনে নিবে শোনো। যখন ইমানদার কালিমা পড়বে, আল্লাহ বলবে আজরাইল ইমানদারের মুখ দ্বারা কালিমা পড়ার সময় একটা বাতাস বের হবে, এই বাতাসের মাধ্যমে তার রূহটা কবজ করো। ইমানদার বান্দা টের পাবে না, 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 টের পাবে না। এবার আজরাইল তার ডান হাতে এবং বাম হাতে করে ফেরেশতা রূহ নিয়ে যাবে আলমে আরোহায়। কিন্তু আলমে আরোহায় নেওয়ার সময় আজরাইলের হাতে ইমানদারের রূহটা থাকবে। বাইঙ্গা চিনেননি বললে এটা থাইনি হাতে ইসলে যা কুচ্ছা কুচ্ছে নিকন থাইনি হাতে ইসলে জাগা। ইমানদারের রূহটা আজরাইলের হাতে এমনি থাকতো না। তা আল্লাহ আদেশ দিব আজরাইল যেহেতু থাকে না, জান্নাতে যাও। কই যাও? ফিদ্দাত ও জাহাব, স্বর্ণ আর রূপা দিয়া দুইটা ফেয়ালা আছে দিয়ানো। ফতম আনবো রূপার ফেয়ালা, রুহুটা রাখিয়া দেখবো রূপার ফেয়ালার থাকে না। রূপার থেকে স্বর্ণের দাম কম না বেশি? বেশি, 1800 আর 1,08,000। তো রূপার ফেয়ালা থেকে স্বর্ণের ফেয়ালা রাখবো, এটা তো থাকে না। আল্লাহ এই রুহু তো থাকে না, আমি আমার বাসায় কই লইতেছি রুহু তো থাকে না, কি করতাম? আল্লাহ কইব যার রুহু তারে ফিরিয়ে দে। ব্যক্তিটা কে? ব্যক্তিটা কে? ব্যক্তিটা হইল ইমানদার। আচ্ছা, আমার রুহু নিলে আমি কি মরা না জিন্দা? রুহু নিলে
আবার দিলে যারা ইমানদার তারা মরে না, তারা ইন্তেকাল করে। হুজুরে দিগান